বাইরো বাইরো পাগল গাছে খালি খাই 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 করে করে মাছ দিয়ে ভাত খাবে না ডিম দিয়ে ভাত খাবে না খালি মাংস মাংস না আর কি টাকা ভাত খাইছি তুমি কেমনে পারতাছ এই বাচ্চাগুলো লাগে এমন খারাপ ব্যবহার করতে? তুমি কি মানুষ না জানোয়ার? আমি জানোয়ার আর জানোয়ার তুই বানাইছ এতগুলো মায়ের সন্তান জন্ম দিছস একটা পুরো সন্তান দিতে পারছ না জন্ম কি এগুলো আমি দিছি? আল্লাহ দিলে আমি কি করব? তুই শুন না রাখ এই যে পেটের মধ্যে যেটা আছে না এবার এইটা যদি কোনো রকম মাইয়া হইছে তোরে আমি একবার জানে মাইরা ফেলামু জানোয়ারের বাচ্চা হে আল্লাহ, আমি কি এমন পাপ করছিলাম তুই আমার এত শাস্তি দিতেছ? আমার শাস্তি দিতেছ দাও, এই মাসুম বাচ্চাগুলো তুই মাফ করো। জীবন দিয়ে দিতে হবে দাঁড়াও গফুর, এইভাবে হন হন করে হাইটা কই যাইতাছো? দেখা তো মনে হইতেছে অনেক রাইগা আছো। বললো কি ঝগড়া টগড়া করছো নাকি আবার? দেখ সাবিনা মনের ভিতরে এমনি আগুন জ্বলতেছে আর বাকি আগুনটা তুই জ্বালাস না আমি তো তোমার সব কষ্ট বুঝি গফুর, এই জন্যই তো এই সাবিনা এসে তোমার মনের আগুন নিভাইতে। তুমি খালি তাড়াতাড়ি আমার বিয়েটা করে ফেলো, আমি খুব তাড়াতাড়ি তোমার এই সুন্দর একটা ফুটফুটে ছেলে সন্তান উপহার দিব। ইস রে মনে হইতাছে গণকের নাতনি পুতনির লোকে কথা কইতাছি। এই তুই কেমনে জানোস যে তোর বিয়ে করলে আমার পোলা সন্তান হইতো? তুমি আমারে ভালোবাসা বিয়া করছো আরেক মাইয়ারে, পোলা সন্তানের মুখ কেমনে দেখবা? সবকিছুর তো একটা বড় কথার অভিশাপ বলে একটা কথা আছে। যদিও আমি তোমার অভিশাপ দেই নাই, তোর মনের হাই বলেও তো একটা কথা আছে। আমি কি ইচ্ছা করে তোর মন মাংছি না ইচ্ছা করে ওই মেয়েরে আমি বিয়ে করছি? একটু ঋণের মধ্যে পড়ে গেছিলাম, একটা ঝামেলা হয়ে গেছে তাই বাধ্য হয়ে ওই মেয়েরে বিয়ে করছি। এই তো এইবার আসতো আসল কথাই, লোভে পড়ে আরেক মাইয়ারে বিয়ে করছো, এখন খেসারত দিতাছো। শুন আমি যদি খালি একটা বার জানতাম যে ওরে বিয়ে করলে আমার একটার পর একটা কন্যা সন্তান হইব, তাইলে ওরে কি আমি জীবনও বিয়ে করি? আর আমার যদি কোটি টাকা দিত তারপর তো আমি ওরে বিয়ে করতাম না। গফুর তুমি কি চাও কত? তুমি তো সারা জীবন খালি একটা পোলা সন্তানের মুখে দেখতে চাইছো, কিন্তু সতীনের ঘরে সতীন আজ পর্যন্ত তোমার একটা পোলা সন্তানের মুখ দেখাইতে পারলো না। এই জন্য কইতাছি তাড়াতাড়ি আমার বিয়েটা কইরা ফেলো, দেখো না আমি পারি কিনা। চাপ আমি একটা জিনিস কিছুতেই বুঝতেছি না। আমার ঘরে বউ আছে, তিনটা আমার কন্যা সন্তান আছে, আর একটা প্রসেসিং। এইটা জানি না তুই আমার কি লেগে বিয়ে করতে চাস? তুই আমার তেমন কি দেখছস? আমি তোমার অনেক ভালোবাসি গফুর, তুমি একটা কেন তুমি যে 10টা বিয়েও করো তারপরেও আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকবো। দেখো না এখন আইবুড়ি হয়ে বসে রয়েছে তোমার অপেক্ষায়। তুই আসলে একটা বেহাই। আমি শুধু তোমার লাগে বেহাইয়া, সারা জীবন অপেক্ষা করতে পারবো আমি তোমার জন্য। আমার বিয়ে না করে কেমনে থাকবা আমিও দেখে নিই। এই সাবিনা তোমার এত সহজে ছাড়বে না।